হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তসরুদ্দান তোমার শেয়ার করবো এসইউ পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 86 অফ এসইউ পার্ট 18, অর্থাৎ এসইউ পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 86 এর মধ্যে তসরুদ্দান তোমার শেয়ার করবো অফ এসইউ পার্ট 18। তসরুদ্দান তোমার শেয়ার করবো যে প্রেস সিরিজ ব্যাকলিংকের বিষয়টা কি। তাছাড়া তো আমার চ্যানেলে আসলে অফ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 17 পর্যন্ত অফ এসইউ বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসে এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 কন্টেন্ট প্ল্যানিং, তাছাড়া কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 কম্পিটিটিভ এসইউ ভিডিও, তাছাড়া আমাদের টেকনিক্যাল এসইউ কিন্তু আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে যদি নিদিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে একটা প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও এলিমেন্ট, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল প্লে লিস্ট থেকে ভিডিও আমার চ্যানেল দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। কাজ করতে আমি তোমার সাথে বলছি আমাদের এখানে প্রেস সিরিজ ব্যাকলিংকের বিষয়টা কি, সেই বিষয়ে তোমার শেয়ার করবো। কাজ করতে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা কাজটা আমাদের থিওরিটিক্যাল তোমার সাথে আলোচনা করবো, তারপর প্র্যাকটিক্যাল আমি তোমাদের কাজটা করে দেখাবো। দেখুন আমাদের প্রেস সিরিজ ব্যাকলিংকের বিষয়টা কি, এটা প্রথমে আমরা থিওরিটিক্যাল জানি। দেখুন এই প্রেস সিরিজ ব্যাকলিংকের বিষয়টা কি এখানে লেখা আছে, আমরা একটু পড়ি। দেখুন আমাদের প্রেস সিরিজ ব্যাকলিং কি, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের নতুন কোনো পণ্য, সেবা অর্জন বা কোনো গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমের কাছে তুলে ধরার জন্য একটি আনুষ্ঠানিক বিবৃতি বা প্রেস রিলিজ প্রকাশ করে এবং সেই প্রেস রিলিজ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ বা ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার মাধ্যমে সেখান থেকে নিজের ওয়েবসাইটে একটি লিঙ্ক ফিরে আসে, তাকে প্রেস রিলিজ ব্যাকলিং বলা হয়। সহজ কথায় কোনো খবর প্রকাশের মাধ্যমে যে ব্যাকলিং পাওয়া যায় তাই প্রেস সিরিজ ব্যাকলিং। এখানে প্রেস সিরিজ ব্যাকলিংকের বিষয়টা কি আমরা জানলাম। এরপর এটা কিভাবে কাজ করে। সাধারণত একটি আমাদের প্রেস সিরিজের মধ্যে কৌশলগতভাবে এক বা একাধিক লিঙ্ক যুক্ত করা হয় যা ব্যবহারকারীকে মূল ওয়েবসাইটে নিয়ে যায়। যখন কোনো সাংবাদিক বা অনলাইন প্রকাশক সেই প্রেস সিরিজটি তাদের পোর্টালে প্রকাশ করেন তখন ওই লিঙ্কটিও লেখার অংশ হিসেবে থেকে যায়। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন এই লিঙ্কগুলোকে একটি ইতিবাচক সংকেত হিসাবে দেখে, যা ওয়েবসাইটে বিশ্বাসযোগ্যতা অথরিটি বাড়াতে সাহায্য করে। তাহলে কিভাবে কাজ করে আমরা জানলাম। এরপর প্রেস সিরিজ ব্যাকলিং দিয়ে যে আমরা এটা করি, এটা সুবিধাটা কি। দেখেন আমাদের এই উন্নত সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, ভালো মানের এবং স্বনামধন্য নিউজ সাইট থেকে পাওয়া ব্যাকলিং ওয়েবসাইট ডোমেন অথরিটি দিয়ে এবং পেজ অথরিটি পেয়ে বাড়াতে সাহায্য করে, যা সার্চ ইঞ্জিনের ফলাফলে উপর দিকে আসতে সাহায্য করে। উন্নত সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর বিষয়টা এখানে কি বলছে যে আমাদের ভালো মানের এবং স্বনামধন্য নিউজ সাইট থেকে পাওয়া ব্যাকলিংগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি বাড়াতে সাহায্য করে, যা কি করে সার্চ ইঞ্জিনের ফলাফলের উপরের দিকে আসতে সহায়তা করে। এরপর আমাদের ব্র্যান্ড পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, যে বিভিন্ন গণমাধ্যমে আপনার ব্যবসার খবর প্রকাশিত হলে স্বাভাবিকভাবে ব্র্যান্ডের পরিচিতি বাড়ে। এটি গ্রাহকদের কাছে আপনার ব্যবসাকে আরো বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। তখন আমাদের ব্র্যান্ডের পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি বিষয়টা কি বলছে যে বিভিন্ন গণমাধ্যমে আমাদের ব্যবসার খবর প্রকাশিত হলে স্বাভাবিকভাবে ব্র্যান্ডের পরিচিতি বাড়ে। এটা কি করে যে গ্রাহকদের কাছে আমাদের ব্যবসাকে আরো বিশ্বাসযোগ্যতা করে তোলে। তারপর আমাদের টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি, যে প্রেস রিলিজটি যদি সঠিক ইন্ডাস্ট্রি বা আমাদের এখানে নির্দিষ্ট অঞ্চলের গণমাধ্যমে প্রকাশিত হয় তবে সেখান থেকে পাওয়া ওয়েবসাইটের প্রাসঙ্গিক ও আগ্রহী ভিজিটর্স আসার সম্ভাবনা বেড়ে যায়। দেখেন এটা আমাদের কি বলছে, টার্গেটেড ট্রাফিক বৃদ্ধির বিষয়টা বলছে যে প্রেস রিলিজটি যদি সঠিক ইন্ডাস্ট্রি এবং নির্দিষ্ট অঞ্চলের গণমাধ্যমে প্রকাশিত হয় তবে কি করে যে সেখান থেকে আমাদের যে ওয়েবসাইটের প্রাসঙ্গিক আগ্রহী ভিজিটর আসার সম্ভাবনা বেড়ে যায়। ব্যাস, এটা আমরা জানলাম যে ট্রাফিক, এই যে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধির বিষয়টা কি। এরপর সরাসরি রেফারেল ট্রাফিক, যে যারা প্রেস রিলিজ পড়বেন তখন তারা লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার ওয়েবসাইটে আসতে পারেন, যা পণ্যের বিক্রি এবং আমাদের এই সেবা গ্রহণের হার বাড়াতে পারে। এটা হচ্ছে সরাসরি রেফারেল ট্রাফিকের বিষয়টা বলছে। তখন আমাদের প্রেস সিরিজ ব্যাকলিংকের সুবিধাগুলো আমরা জানলাম। এখন জানবো যে বাংলাদেশের প্রেস সিরিজ ব্যাকলিং পাওয়ার উপায়গুলো কি। এখন বাংলাদেশ প্রেস সিরিজের মাধ্যমে আমাদের ব্যাকলিং পাওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করা যেতে পারে, যা বাংলাদেশের প্রেস সিরিজ ব্যাকলিং আমাদের পাওয়ার জন্য কি করতে হয়, যে আমাদের কিছু সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করা যেতে পারে। তো এই যে ধাপগুলো আমাদের এখানে নিচে দেওয়া হলো, তখন আমরা ধাপগুলো কি আমরা করি। তখন আমরা আমাদের প্রথমে আছে কি যে একটি আকর্ষণীয় খবর তৈরি করুন, আর কি একটা আকর্ষণীয় নিউজ আমাদের তৈরি করতে হবে। তখন আমাদের যে প্রেস রিলিজটা, তখন আমাদের প্রেস রিলিজের জন্য এমন একটা বিষয় বেছে নিন যা মানুষের আগ্রহ তৈরি করবে। এটি হতে পারে নতুন কোনো পণ্যের উদ্ভাবন, কোনো পুরস্কার অর্জন, সামাজিক কোনো উদ্যোগ গ্রহণ বা কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি।
এখন আমাদের একটা আকর্ষণীয় খবর তৈরি করুন। এই বিষয়টা কি বলছে যে আমাদের প্রেস সিরিজটার জন্য আমরা কি করব, যে এমন একটা বিষয় আমরা বেছে নিতে হবে যা মানুষের আগ্রহ তৈরি করবে। তো এটা হতে পারে কি কোনো নতুন পণ্যের উদ্যোগ বা কোনো পুরস্কার অর্জন, সামাজিক কোনো উদ্যোগ গ্রহণ বা কোনো আমাদের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি। এরপর কি করতে হবে, সঠিক ফরম্যাটে প্রেস সিরিজ লিখুন। যে একটি আদর্শ প্রেস রিলিজ নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, এতে একটি আকর্ষণীয় শিরোনাম, একটা সংক্ষিপ্ত আমাদের কি থাকতে পারে সার সংক্ষেপ, তারপরে বিস্তারিত তথ্য, কোম্পানির পরিচিতি এবং আমাদের যোগাযোগের বিবরণ অন্তর্ভুক্ত থাকে। সেটা হচ্ছে একটা সঠিক আমাদের ফরম্যাটে প্রেস রিলিজ লিখুন। তারপর কি করতে হবে, আমাদের এগুলো করার পর একটা আকর্ষণীয় খবর তৈরি করতে হবে, তারপর একটা প্রেস রিলিজ লিখতে হবে। এরপর আমরা কি করবো, যে আমাদের সাইডে লিঙ্ক যুক্ত করতে হবে। তখন লেখার মধ্যে কৌশলগতভাবে আমাদের ওয়েবসাইটের সবচেয়ে প্রাসঙ্গিক পেজের লিঙ্ক যুক্ত করতে হবে। তো তবে অতিরিক্ত লিঙ্ক ব্যবহার করা থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। এইটা হচ্ছে আমাদের লিঙ্ক যুক্ত করণের বিষয়টা। এরপর আমাদের গণমাধ্যমের তালিকা তৈরি করুন, যে বাংলাদেশের জনপ্রিয় এবং আমাদের যে ব্যবসার সাথে প্রাসঙ্গিক অনলাইন নিউজ পোর্টাল, তারপর আমাদের ব্লগ এবং আমাদের সাংবাদিকের একটা তালিকা তৈরি করতে হবে। এটা হচ্ছে গণমাধ্যম তালিকা তৈরি করুন। এরপর প্রেস রিলিজে আমাদের বিতরণ করুন, যে তৈরি করা তালিকা অনুযায়ী ইমেলের মাধ্যমে সাংবাদিকের কাছে যে আপনার প্রেস সিরিজটি পাঠান। এছাড়াও কিছু পেইড প্রেস সিরিজ আমাদের লাগছে কি, যে ডিস্ট্রিবিউশন আমাদের সার্ভিস রয়েছে, যারা কি করে যে একটা নির্দিষ্ট ফির বিনিময়ে আমাদের প্রেস সিরিজটা আমাদের গণমাধ্যমের কাছে পৌঁছে দেয়। তাহলে হচ্ছে প্রেস সিরিজের একটা বিতরণ তৈরি করার কথা বলছে। এরপর আমাদের এখানে আমাদের বাংলাদেশের কিছু জনপ্রিয় প্রেস ছিল সাবমিশন সাইট কিন্তু আছে। তা বাংলাদেশের কিছু জনপ্রিয় প্রেস সিরিজ সাইটগুলো কি, এখন আমাদের এখানে আমরা এখন এই সাইটগুলো হচ্ছে যে বিভিন্ন জাতীয় ও আমাদের স্থানীয় সংবাদপত্রের অনলাইন সংস্করণ, তারপর আমাদের অনলাইন নিউজ পোর্টাল, তারপর আমাদের বিজনেস এবং টেকনোলজি বিষয়ে ব্লগ, ব্যাস এই যেটা হচ্ছে। তারপর তো আমরা জানলাম যে প্রেস সিরিজ ব্যাকলিংকের আমাদের এটা কিভাবে আমরা ব্যাকলিংটা করবো এটা আমরা জানলাম। এখন কিন্তু আমাদের এই বিষয়টা প্রেস সিরিজ ব্যাকলিং করার ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় আমাদের সতর্কতার বিষয় আছে। সতর্কতাটা কি, যে প্রেস সিরিজ ব্যাকলিং একটা কার্যকর কৌশল হলো, কিন্তু এর কিছু ঝুঁকিও কিন্তু আছে। শুধুমাত্র ব্যাকলিং এর জন্য নিম্নমানের বা অপ্রাসঙ্গিক ওয়েবসাইটে প্রেস সিরিজ প্রকাশ করলে তা কিন্তু উপকারের চেয়ে অপকারই বেশি করতে পারে। তাই আমাদের সময় মতো আমাদের কি লাগছে, যে সবসময় চেষ্টা করা উচিত মানসম্মত এবং প্রাসঙ্গিক গণমাধ্যমে আমাদের খবরটা প্রকাশ করা। তো আমাদের সঠিকভাবে ব্যবহার করতে পারলে প্রেস সিরিজ ব্যাকলিং কিন্তু আমাদের ব্যবসার ডিজিটাল মার্কেটিং এবং এসইও কৌশলকে এক উন্নত উচ্চতায় নিয়ে যেতে পারে। ব্যাস এটা হচ্ছে আমাদের সতর্কতা। মানে আমাদের কোনো স্প্যামিং বা আমাদের এখানে আমরা কিন্তু কোনো অপ্রাসঙ্গিক কোনো ওয়েবসাইটে প্রেস রিলিজ করা যাবে না কিন্তু। এখন কিন্তু এটা আমাদের এখানে এই বিষয়টা কিন্তু আমাদের করা যাবে না। ব্যাস এটা আমাদের বিষয়টা বলছে। তাই কি করতে হবে, আমাদের সবসময় চেষ্টা করতে হবে মানসম্মত প্রাসঙ্গিক গণমাধ্যমে আমাদের খবরটা প্রকাশ করা। তখন আমরা জানলাম যে আমাদের প্রেস সিরিজ ব্যাকলিংকের বিষয়টা কি। আমরা তো এভাবে আমরা জানলাম কি প্রেস সিরিজ ব্যাকলিং কি, এটা কিভাবে কাজ করে। তারপর আমাদের প্রেস সিরিজ ব্যাকলিংকের সুবিধা, কিভাবে প্রেস সিরিজ ব্যাকলিং করতে হয়। তারপর আমরা কিছু ওয়েবসাইটের নামগুলো জানলাম, তারপর সতর্কতা জানলাম। এখন এগুলো আমরা তো আমাদের জানা হয়ে গেল। হওয়ার পর এখন আমি তো তোমাদের এভাবে বিষয়টা বললাম না প্রেস সিরিজ ব্যাকলিং কি। তাছাড়া আমরা যদি গুগল থেকে সার্চ দিই যে প্রেস সিরিজ ব্যাকলিং কি, এটা লেখা সার্চ দিয়ে প্রেস সিরিজ ব্যাকলিং কি এখানে চলে আসছে। তাহলে তোমরা পড়বে যে একটি প্রেস সিরিজ ব্যাকলিং হলো একটি প্রেস সিরিজ সংবাদ, আমাদের এখানে কি সংবাদ বিজ্ঞপ্তি থেকে আসা একটি লিঙ্ক যা আপনার ওয়েবসাইট নির্দেশ করে। তখন যখন কোনো সংবাদ মাধ্যম বা ওয়েবসাইটে আপনার প্রেস সিরিজ এই যে বিভিন্ন বিষয় লেখা আছে, তোমরা এটা একটু সময় নিয়ে পড়বে। বা তোমরা এই যে এখানে বিভিন্ন অনলাইনে দেখো বিভিন্ন আর্টিকেল গুলো এখানে আছে, তোমরা এই যে প্রেস সিরিজ সম্বন্ধে এগুলো তোমরা চাইলে একটু পড়ে আর্টিকেল গুলো পড়ার পর তোমরা চাইলে বিষয়গুলো জানতে পারো। বা আমাদের সরাসরি একটু আমাদের কি করে, আমাদের সরাসরি আমাদের chatgpt.com আসার পরে আমি যদি প্রেস সিরিজ ব্যাকলিং লেখা সার্চ করে প্রেস সিরিজ ব্যাকলিং কি চাইলে এখানে চলে আসবে। তা গুগল জেমিনিতে আসলেও এই আমাদের প্রেস সিরিজ ব্যাকলিং চলে আসছে। তো চ্যাটজিপিটি এখানে আসার পর আমাদের প্রেস সিরিজ ব্যাকলিং হলো একটি এসইও ব্যাকলিং কৌশল, যেখানে আপনি আপনার ওয়েবসাইটে বা ব্যবসার বিষয়ে একটি প্রেস সিরিজ বা সংবাদ বিজ্ঞপ্তি তৈরি করতে পারেন। তো এই যে এরকম বিষয়গুলো লেখা। তারপর প্রেস সিরিজ ব্যাকলিং কিভাবে কাজ করে, প্রেস সিরিজ ব্যাকলিংকের উপকারিতা, কিছু সতর্কতা, তারপর আমাদের জনপ্রিয় প্রেস সিরিজ সাইটগুলা। এই যে আমি তোমাদের যে বিষয়গুলো বললাম না, সেম বিষয়গুলো এখানে লেখা আছে। তারপর আমি যদি গুগল জেমিনিতে এসে লিখি যে প্রেস সিরিজ ব্যাকলিং কি, তাহলে আমাদের এই যে প্রেস সিরিজ ব্যাকলিং কি এখানে নিচে চলে আসছে। এটা কি কাজটা করে, এর গুরুত্বপূর্ণ কি,
তো প্রেস সিরিজ ব্যাকলিংকের সীমাবদ্ধতা, তারপর আমাদের কখন প্রেস সিরিজ ব্যাকলিং এর এখনো মূল্যবান, এখন আমাদের কি যে কখন প্রেস সিরিজ ব্যাকলিং এখনো মূল্যবান, এই যে এরকম বিভিন্ন বিষয়গুলো লেখছে। তো তোমরা এগুলো একটু পড়ে বিষয়গুলো জানতে পারো। ব্যাস এখন কিন্তু আমি তোমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিষয়গুলো সময় নিয়ে পড়ে জেনে তোমাদের বিষয়টা কিন্তু আমি বুঝাচ্ছি। তোমরা যদি না বুঝো তাহলে তোমরা যে গুগল চ্যাট জিপিটি, জেমিনি বা গুগল থেকে সার্চ করে পড়ে নিতে পারো। এখন আমরা তো থিওরিটিক্যাল জানলাম যে আমাদের এই যে প্রেস সিরিজ ব্যাকলিং এর বিষয়টা কি। এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা এখন কাজটা দেখবো যে প্রেস সিরিজ ব্যাকলিং কি। তাই প্র্যাকটিক্যালি বিষয়টা দেখার জন্য সেক্ষেত্রে এখন তো আমরা এগুলো তো আমরা জানলাম, জানার পর প্র্যাকটিক্যালি বিষয়টা দেখার জন্য আমরা একটু আমাদের প্রথম কি করতে আমরা কিন্তু এখানে পড়ছি যে আমাদের এখন আমাদের যে প্রেস সিরিজ ব্যাকলিং আমরা করবো না, আমাদের প্রথমে কি করতে আমরা যে ওয়েবসাইটগুলোর সাথে প্রেস সিরিজ ব্যাকলিং করবো এগুলো যেন ডিএপি হাই ওয়েবসাইটগুলো মান ভালো থাকে, তো সেই ওয়েবসাইটগুলোর সাথে আমি প্রেস সিরিজ ব্যাকলিং করবো। এখন তো এই ওয়েবসাইটগুলো আমাদের খুঁজতে হবে, আমরা যেগুলোর সাথে আমরা প্রেস সিরিজ সাবমিশন ব্যাকলিং করবো। তো আমাদের করার জন্য আমি গুগল থেকে একটু সার্চ দিই যে হাই ডিএপিএ প্রেস সিরিজ সাইট লিস্ট 2025, এটা লেখা সার্চ দিলে 2025 সালে এখন আমাদের যে হাই ডিএপিএ প্রেস সিরিজ আমাদের সাইটগুলো এখানে লিস্টগুলো চলে আসবে। তো এই সাইটের লিস্টগুলো এই সাইটগুলোর মাধ্যমে প্রেস সিরিজ ব্যাকলিং আমরা করতে পারি। তো এর আগে আমাদের এখন আমি কিন্তু 2025 সাল দিয়েছি, কারণ এখন বর্তমানে আমাদের 2025 সাল চলতেছে। এখন আমাদের তোমাদের এখানে তোমাদের যে আপডেট সালটা দেখাইতে হবে। তা আমার বর্তমানে এখন আমার এখানে এই যে 2025 সাল চলতেছে, তোমাদের এখানে যেই সালটা হবে আপডেট সালটা দেখাইতে হবে। এখন আমাদের যেটা আমি 2025 সাল দেখাই দিলাম, তারপর আমরা এখন আমাদের 2025 সালের প্রেস রিলিজ সাবমিশন সাইটগুলো কিন্তু এখানে চলে আসছে। এর মধ্যে থেকে আমি ধরো কয়েকটা সাইট আমি ওপেন করতে পারি। তো করার জন্য ধর আমরা এই যে বেস্ট 30টা ফ্রি প্রেস রিলিজ সাবমিশন সাইট, তার এই সাইটটা ওপেন করলাম। এরপর আমি এই দিকে আসার পর ধর আমরা এখানে যে 50টা হাই ডিএপিএ এই যে প্রেস সিরিজ সাবমিশন সাইট এই ওয়েবসাইটটা আমরা ওপেন করতে পারি। তারপর আমরা এটা না, এটা আমাদের না, আমাদের এই যে একটা ওয়েবসাইট আছে আমাদের 20টা বেস্ট প্রেস সিরিজ সাবমিশন সাইট 2025 সালে, এবার তাহলে তোমরা কয়েকটা ওয়েবসাইট ওপেন করবে। ওয়েবসাইট ওপেন করার পর এখন আমি একটু এই ওয়েবসাইটগুলোর মধ্যে এসে দেখি। ধরো যে আমাদের এখানে আমরা এই যে একটা ওয়েবসাইট আছে, ব্যাস এখন এখানে আসার পরে ওয়েবসাইট নিজ দিকে আসলে এখন আমাদের কিন্তু প্রেস রিলিজ ব্যাকলিংকের বিভিন্ন সাইটগুলো এখানে দেওয়া আছে। এখন এই সাইটগুলো কিন্তু আমাদের যে লিস্টিং টাইপ এগুলো টাইপকে দেখো, এই যে এগুলো কিন্তু দেখো যে এই ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু পেড ওয়েবসাইট। এখন কিন্তু এগুলো এখানে সব ওয়েবসাইট কিন্তু ফ্রি থাকে না, কিছু ওয়েবসাইট কিন্তু পেড আমাদের এখানে এখানে ইয়ের বিনিময়ে আমাদের পেইডের বিনিময়ে কিন্তু আমাদের এই প্রেস রিলিজ ব্যাকলিংটা করা হয়, যে ওয়েবসাইটগুলো পেইড। তারপর আমাদের এই যে এই ওয়েবসাইটটা ফ্রি, এটাও ফ্রি। তারপরে এই যে আমাদের এই যে pr.com এই ওয়েবসাইটটা ফ্রিও পেইডও। তারপর আমাদের নিচদিকে আসলে ফ্রি পেইড। এখন কিন্তু এই যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে, বাস এই যে প্রেস রিলিজ সাবমিশন বিভিন্ন সাইটের লিস্টগুলো দেওয়া আছে। তারপর এগুলো ডিআর কিরকম, বাস এই যে এরকম বিভিন্ন বিষয়গুলো এখানে আমরা বলছে। তারপর আমরা এখানে আমরা মান্থলি ট্রাফিক এগুলো দেওয়া আছে, এটা আমরা জানলাম বিষয়গুলো কি। এরপর আমি আবার এই যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে আসি, ব্যাস এটার মধ্যে আসার পরে ধর আমি নিচদিকে আসি একটু, ব্যাস নিচদিকে আসার পরে ওয়েবসাইটের মধ্যেও কিন্তু বিভিন্ন আমাদের এই যে পেজ সিরিজ ব্যাকলিংকের সাইডের লিস্টগুলো দেওয়া আছে। এটা কি এডিটর স্পন্সর লিস্ট, এডিটর স্পন্সর লিস্টগুলো দেওয়া আছে। তারপর প্রিমিয়াম স্পন্সর লিস্টগুলো এখানে দেওয়া আছে। প্রেস সিরিজ সাবমিশন সাইড লিস্ট এই যে এখানে দেওয়া আছে প্রেস সিরিজ সাবমিশন সাইডের লিস্টগুলো দেখো এখানে দেওয়া আছে কিন্তু এটা প্রেস সাইডের সাবমিশন যে সাইডের লিস্টগুলো এখানে দেওয়া আছে। আর এরপরে এটা কি প্রিমিয়াম, এখন আমাদের প্রিমিয়াম স্পন্সর সাইডের লিস্ট। আর এটা তো আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে যে এডিটর স্পন্সর সাইডের লিস্ট। কিন্তু আমাদের প্রেস সিরিজ সাবমিশন সাইডের লিস্টগুলো এই যে এখানে দেওয়া আছে। মান্থ কি যে মান্থটা এখানে দেওয়া আছে, সেগুলো আমি দেখতে পারতেছি বিষয়গুলো কি কাজগুলো করে। এরপর আমরা এই যে আরেকটা ওয়েবসাইট আছে, আমি যদি এই ওয়েবসাইটের মধ্যে আসি, এই ওয়েবসাইটের মধ্যে আসলে কিন্তু এই দেখো আমাদের নিচ দিকে আসি আমরা এই যে প্রেস রিলিজ ব্যাকলিংকের বিভিন্ন প্রেস রিলিজ ব্যাকলিংকের সাইটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমাদের যে এখানে আমরা প্রেন আনসার নাকি যে দেওয়া আছে, তারপরে যে আমাদের প্রেস রিলিজ .com আছে, এই যে বিভিন্ন ওয়েবসাইট এইগুলা সাইটের লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এটা আমাদের এখানে এটা কি এই যে এটা হচ্ছে যে এই যে বেস্ট কয়টা এই যে ওয়েবসাইট প্রেস রিলিজ ব্যাকলিংকের সাইটগুলো। তারপর দেখা যায় যে এই ওয়েবসাইটগুলো ডোমেন অথরিটি কত দেওয়া আছে, কিন্তু ডোমেন অথরিটি আবার এই যে পেজ অথরিটি কত দেওয়া আছে। বা তোমরা এখানে যদি অনেক ওয়েবসাইটে কিন্তু এগুলো ডোমেন অথরিটি পেজ অথরিটি থাকে না, তোমরা যদি গুগল থেকে লেখা সার্চ করো কি যে ডিএপিএ চেকার মস লেখা যদি একটু গুগল থেকে সার্চ করলে কিন্তু ডিএপিএ চেকার মস লেখা এখানে তোমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবে, দেওয়ার পর তারপর আইএম প্রবুদ্ধের চেক ডিএপিএ দিবে, সেই ওয়েবসাইটের কিন্তু ডিএপিএটা হ্যাঁ চলে আসবে। তাহলে তোমরা চাইলে করে নিতে পারো, তো আমার এখানে আছে অলরেডি। তারপরে যে আমাদের এই যে লিস্ট আমাদের হাই কোয়ালিটি প্রেস রিলিজ সাবমিশন এই যে সাইটগুলো এখানে দেওয়া আছে, এই যে হাই কোয়ালিটি প্রেস রিলিজ সাবমিশন সাইটের লিস্টগুলা এগুলো কি আমাদের এই যে এখানে ফ্রি, এখানে এই যে ওয়েবসাইটগুলো ফ্রি দেওয়া আছে। দেখো এই ওয়েবসাইটগুলো কি যে ফ্রি ফ্রি ফ্রি। তারপর কোন ওয়েবসাইটগুলো ডোফলো
তারপরে এগুলো ইয়ার কিরকম, ডিএপি কিরকম, দেখো এই যে ডিএপি কিন্তু ভালো আছে। এখন আমাদের ডিএপি এর যে বিষয়গুলো আমাদের হাই কোয়ালিটি ওয়েবসাইটের সাথে আমাদের ব্যাকলিংক করতে হবে। আমাদের ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটগুলো মান ভালো, আমাদের হাই ডিএপি এর, সেই ওয়েবসাইটগুলোর সাথে আমরা আমাদের প্রেস সিরিজ সাবমিশন ব্যাক নিয়ে আমরা করবো। ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়টা কি কাজটা করে। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা এখন করে। ব্যাস এটা আমাদের জানার পরে এরপর এখন আমরা এটাতে আমরা জানলাম যে আমাদের যে পেজ সিরিজ সাবমিশন সাইডগুলো আমাদের প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমাদের খুঁজে বের করার পরে এখন আমরা যে ওয়েবসাইট দ্বারা আমরা এই যে আমাদের একটা ওয়েবসাইট থাকে না, যে আমরা এই ওয়েবসাইটে দিয়ে আমরা এই ওয়েবসাইটের জন্য পেজ সিরিজ সাবমিশন ব্যাকলিংক করবো, তা আমরা কোন ওয়েবসাইটের জন্য পেজ সিরিজ সাবমিশন ব্যাকলিংক করবো, এটা আমাদের ওয়েবসাইটে হতে পারে বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে হতে পারে। এখন আমি এই যে একটা ওয়েবসাইট আছে কি, যে আমার roofcleaning.co.uk, এখন এই যে আমার এখানে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে। এখন আমি আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমি এখানে মূলত এই যে এই বিষয়টা আমরা এখানে করবো, যে আমাদের এখানে কি এই প্রেস সিরিজ সাবমিশন ব্যাকলিংক করবো। এখন যে আমরা এখন কাজটা দিয়ে সরাসরি আমরা পুরো সাইডের জন্য আমরা কাজটা করব, নাকি আমরা কি কোনো শপ নাকি কোনো সার্ভিসের জন্য আমরা কাজটা করব। তা আমি এখানে দেখো আমাদের কিন্তু এই পুরো সাইডের ইউআরএলটা আমরা কিন্তু পুরো মেন সাইটটার মধ্যে আসি। তা আমরা এই সাইডের মধ্যে কি আমরা যে কাজটা করবো, এটা আমাদের ওয়েবসাইটের জন্য হোক বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, এখন কি এটা আমাদের পুরো ওয়েবসাইটের জন্য আমি কাজটা করবো, নাকি আমাদের যে কোনো শপ দেওয়া আছে বিভিন্ন শপের জন্য, বা আমাদের সার্ভিস কোন শপ বা কোন সার্ভিস আমরা জন্য কাজটা করবো, নাকি আমরা পুরো ওয়েবসাইটের জন্য আমি এখানে কাজটা করবো, সেটা আমাদের এখানে দেখাইতে হবে। তখন আমরা যে এদিকে আমরা যে বিষয়টা এখন করবো, তা আমার যে ক্লায়েন্ট আছে, তখন আমি আমার এই ক্লায়েন্টের মেন যে ইউআরএলটা আছে, মানে এই ইউআরএলটা পুরো সাইটটার জন্য আমি তোমাদের কাজটা আমরা এখানে কাজটা করবো। তো তোমরা চাইলে তোমাদের যে ক্লায়েন্টটা যেটা দিয়ে দিবে, তোমরা কি কোনো শপ নাকি কোনো সার্ভিসের জন্য কাজটা করবে, সেটা তোমাদের এদিকে দেখাইতে হবে। তা আমি তো আমাদের ক্লায়েন্টের পুরো মেন ইউআরএলটা পুরো ওয়েবসাইটের জন্য আমি তোমাদের কাজটা করে দেখাবো। এখন তো আমরা বিষয়টা এখানে আমরা করবো, আমার প্রেস সিরিজ ব্যাকলিংক করার আগে আমরা আমাদের যেই প্রেস সিরিজ ব্যাকলিংক করার জন্য আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে না, ডাটাগুলো প্রথমে আমাদের নিয়ে নিতে হবে। এই ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেস কি, তারপর ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম, তারপরে যে ইউআরএল, এগুলো কিন্তু প্রথমে আমাদের এই বিষয়গুলো আমাদের রেখে নিতে হবে। কারণ আমরা যখন প্রেস সিরিজ সাবমিশন ব্যাকলিংক আমরা করবো, তখন কিন্তু আমরা এগুলো আমাদের লাগবে। তাহলে আমরা এই বিষয়টা আমরা জানলাম। এখন তো আমাদের বিষয়গুলো আমাদের করার জন্য আমি চাইলে একটা গুগল ডক্স সাইডে, আমরা চাইলে একটা গুগল ডক্সে, বা আমরা কি করতে পারি, একটা গুগল ডক্সে বা যে কোনো জায়গায় আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো এগুলো আমাদের রাখে দিতে হবে। এখন আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ইনফরমেশনগুলো নেওয়ার জন্য আমি এই যে আমার এখন গুগল ডক্সে কিছু বিষয় রেখে দিচ্ছি। তো এখানে আমরা কি করবো, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো আমি এখানে দিব। তো দেখো তো প্রথমে আমাদের এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে টাইটেলটা দেখাতে হবে। তো এখন আমাদের টাইটেল আমাদের এখানে আসি কি, আমাদের কিন্তু এখানে লেখা আছে, আমি এখানে লেখা রাখছি যে নিউজ টাইটেল। এখন আমি এখানে নিউজ টাইটেল এখন এটা আমরা কেন দিয়ে আমি নিউজ টাইটেল লেখা আসছি, কারণ আমাদের যে আমরা পেজ সিরিজ সাইট আমরা প্রেস সিরিজ সাবমিশন ব্যাকলিংক আমরা করবো না। তো আমাদের প্রেস সিরিজ সাইটগুলোতে আমাদের যে এখন এই যে এখানে আমরা যে কি থাকবে, যে আর্টিকেলটা থাকবে, তো তা কিন্তু আমাদের নিউজ আকারে প্রকাশ করতে হবে। এই কারণে কিন্তু আমরা এখানে আমাদের নিউজ টাইটেল লেখা আছে। তার কিন্তু আমাদের এই বিষয়টা আমাদের মধ্যে কি কাজটা করে, মানে আমরা যেখানে আমি এখানে নিউজ টাইটেল লেখা রাখছি, এটা আমি কেন লেখা রাখছি, এখানে তো আমরা শুধু টাইটেল লিখতে পারতাম। কারণ নিউজ টাইটেল কি, আমাদের যে প্রেস সিরিজ সাইটগুলোতে আমাদের যে এখানে আর্টিকেলটা থাকবে, তো সেখানে কিন্তু আমাদের নিউজ আকারে কি করতে হবে, আর্টিকেলটা আমাদের প্রকাশ করতে হবে। এই কারণে কিন্তু আমাদের এখানে এই নিউজ টাইটেল লেখা আছে। ব্যাস এখন আমরা কি করবো, এখন আমাদের নিউজ টাইটেল আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমরা টাইটেল নিয়ে আসবো। এখন আমাদের একটা বিষয় বলি, যে ক্লায়েন্ট যদি তোমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দিয়ে দেয়, তাহলে তোমরা ইজিলি কাজটা করতে পারবে। আর যদি ক্লায়েন্ট তাদের ওয়েবসাইটে ইনফরমেশনগুলো না দেয়, তোমাদের না দিয়ে দেয়, তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে আমাদের কালেক্ট করে নিতে হবে, যদি ক্লায়েন্টের আমরা কাজ করি। এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমরা ধরো একটু ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা আসি, এটা কি আসছে, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট আসি। ক্লায়েন্টের ওয়েবসাইটে ওখানে আমরা আসার পর আমরা এখানে বলছি পুরো মেন ইউআরএলটার জন্য কাজটা করবো। তো করার জন্য আমরা দেখি একটু নিজ দিকে আসি। এখন আমরা আমাদের এখানে আমরা নিউজ টাইটেল হিসাবে ধর আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা এই যে এই লেখাটা সিলেক্ট করে আমি কপি করলাম, এই লেখাটা সিলেক্ট করে কপি করে, তো এই লেখাটা আমি নিউজ টাইটেল হিসাবে আমরা দেখাই দিব। তো এটা আমি লেখাটা আমরা কপি করার পর এরপর আমরা এখানে আসি, আমরা নিউজ টাইটেল হিসাবে আমরা পেস্ট করে দিলাম লেখাটা। পেস্ট করার পর ওয়েবসাইট নেমের মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে নামটা কি এটা দেখাইতে হবে। তো এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দেখার জন্য তো আমি এখানে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের মেন নামটা কি, তো আমি ধরো এখানে যদি আমরা অ্যাবাউট আসতে ধরো এই যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা কি, অ্যাবাউট স্মার্ট সেল দেওয়া আছে। স্মার্ট সেল কি, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা। তোমরা যেভাবে একটু খুঁজে বের করতে হবে। তো এখন আমরা আমাদের স্মার্ট সেল সম্বন্ধে এখানে বিষয়গুলো লেখা আছে। স্মার্ট সেলটা কি, এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম। এখানে আমি কপি করি, বেশ পেস্ট করে দিলাম।
ব্যাস এখন পেস্ট করার পর আমাদের যে এখানে লেখাটা আসছে এটা কিন্তু দেখা যেতেছে না, কারণ এটা লেখাটা কিন্তু এখানে আমাদের হোয়াইট কালার আছে, তো এই হোয়াইট কালারটা এখানে লেখাটা দেখা যাচ্ছে না, তাই না? আমি একটু ব্ল্যাক কালার করে নিই। ব্যাস লেখার কালারটা একটু করে দিলাম, এখন কিন্তু দেখো আমরা লেখাটা দেখতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে আমাদের এই কাজটা মধ্যে এখানে করে। ব্যাস এটা আমি দেখলাম। এখন এই লেখাটা কিন্তু সাইজটা অনেক বড়, তো আমি চাইলে লেখার সাইজটা একটু ছোট করে নিতে পারি। এখন আমি একটু ছোট করে নিই আমি লেখার সাইজটা, আমি এতটুকু রাখলাম। ব্যাস এবার আমি ধরো লেখার সাইজটা আমরা এতটুকু রাখলাম। ব্যাস রাখার পর এরপর ধরো আমি এখানে আমরা এভাবে আমরা বিষয়টা আমরা রাখার পর এরপর ধরো আমি এখন আমরা আমাদের এদিকে আমরা আসি। এখন আমরা এরপর আমরা এই নিউজ বডিজ, এখন ধর আমরা এই বিষয়গুলো তো আমরা এখন দেখলামই। ব্যাস এটা আমরা এখানে এই বিষয়গুলো আমাদের দেখার পর এরপর আমরা আমাদের এখন আমরা কি করবো, এখানে আমরা নিউজ বডির মধ্যে যে আমাদের এখানে আমরা এই আমাদের যে বডি আমরা যে নিউজটা থাকবে এই নিউজের বডিটা এখানে দিতে হবে, মানে আমাদের এই সম্বন্ধে কোনো ইগুলো আমাদের এই বিষয়ে লিখতে হবে আমাদের এখানে, মানে ডিসক্রিপশন আছে না এরকম আমাদের কিছু সংক্ষিপ্ত আমাদের একটু নিউজ বডি এখানে দিতে হবে। তো নিউজ বডি দেওয়ার জন্য তো আমি এখানে আসার পর যে অ্যাবাউট এখানে অপশন আসার পর তাহলে যে অ্যাবাউটের মধ্যে কিছু লেখা আছে এই লেখাগুলো আমি দিতে পারি, বা আমি একটু ব্যাকে আসি। ব্যাস আসার পর এখন এখানে আমরা যদি একটু রিড মোডে ক্লিক করি, রিড মোডে ক্লিক করে দেখো এখানে কিন্তু কিছু লেখা আছে, তার মানে তাহলে কি করতে হবে এই লেখাগুলো আমি সিলেক্ট করি। ব্যাস এই লেখাগুলো আমরা সিলেক্ট করার পর এই লেখাগুলো আমি কপি করে চাই নিউজ বডি হিসাবে আমি চাইলে এই লেখাগুলো এখানে আমরা ব্যবহার করতে পারি আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে। ব্যাস এই লেখাগুলো আমি সিলেক্ট কপি করে পেস্ট করে দিলাম। ব্যাস নিউজ বডি হিসাবে কিন্তু এই লেখাগুলো আমাদের এদিকে চলে আসলো, আমি এখানে আমরা দেখতে পারতেছি। এরপর আমাদের এড্রেসের মধ্যে আমরা কি দিব, নিউজ বডির পর এড্রেসের মধ্যে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট যে এড্রেসটা দেখাই দিতে হবে। দেখার জন্য আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে এড্রেসটা আমরা কোথা থেকে পাবো, আমি যদি একটু নিচ দিকে আসলে আমরা দেখবো যে কন্ট্যাক্ট আস অপশন দেওয়া থাকে না, এই ক্লায়েন্টের কিন্তু কন্ট্যাক্ট আস নামে একটা অপশন দেওয়া থাকে। আমাদের যে ওয়েবসাইটে আমরা যাই না কেন সেই ওয়েবসাইটে কিন্তু কন্ট্যাক্ট আস একটা অপশন দেওয়া থাকে। আমরা কি করবো যে সেই কন্ট্যাক্ট আস অপশনে গিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করলে সেখান থেকে আমরা ক্লায়েন্টের যে এড্রেস আছে সেগুলো দেখাই দিব। আর নিজের ওয়েবসাইটের জন্য আমরা যদি এই যে এখানে আমরা ব্যাকলিংকের কাজটা করি তাহলে আমরা জানি যে আমাদের ওয়েবসাইটের এড্রেস কি, ফোন নাম্বার কি, এগুলো দেখাই দিতে পারি। এটা আমরা ক্লায়েন্টের জন্য কাজটা করলে এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আমাদের বিষয়গুলো আমাদের ইনফরমেশনগুলো কোথায়, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এড্রেস এগুলো দেওয়ার জন্য আমরা পাওয়ার জন্য ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দেখার জন্য আমরা এই যে কন্ট্যাক্ট আস অপশন দেওয়া আছে না এখানে আমরা আসবো। আর যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস অপশন তোমরা না পাও তাহলে তাদের ওয়েবসাইটে আসার পরে যেই সোশ্যাল মিডিয়া যে বিষয়গুলো আছে না, সোশ্যাল মিডিয়া যে তাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সেখানে গিয়ে তোমাদের সেখানেও কিন্তু দেওয়া থাকতে পারে কন্ট্যাক্ট আসের বিষয়, সেখান থেকে তোমরা তাদের অ্যাড্রেস এগুলো জানিয়ে নিতে পারো। তো আমি জানি যে কন্ট্যাক্ট আস অপশন এখানে আমি সরাসরি আসি যেহেতু দেওয়া আছে। আসার পর এখানে আসার পর ধর আমাদের ক্লায়েন্টের আমাদের রেজিস্টার্ড এড্রেস দেখা আমাদের ক্লায়েন্টের যে এড্রেস সেটা আমি কপি করে আমরা পেস্ট করে দিলাম। ক্লায়েন্টের ওয়েবসাইটে এড্রেস দেখাই দিলাম, ফোন নম্বরের মধ্যে ক্লায়েন্টের ওয়েবসাইটে ফোন নাম্বার দেখার জন্য এই যে আমাদের এখানে এই যে তাদের এই যে টেলিফোন দেওয়া আছে, এই যে এখানে তাদের ফোন নাম্বারটা আমি কপি করলাম, কপি করার পেস্ট। ব্যাস ফোন নাম্বার ধরো আমাদের ওয়েবসাইটে তাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ফোন নাম্বার দেখাইলাম, দেখাই দেওয়ার পর ইমেল। এখন ইমেলের মধ্যে ব্যাস এখানে আসার পর তাদের ইমেল দেখানোর জন্য আমাদের এই দুইটা ইমেল দেওয়া আছে। এখন এটা কি জেনারেল আমাদের এই যে এনকোয়ারিজ তারপরে সাপোর্ট এনকোয়ারিজ। এখন আমরা এখন কি করবো, আমরা এখান থেকে আমরা দুইটা ইমেল দেওয়া আছে, এখন এখান থেকে আমরা দিক থেকে কোনটা আমরা নিব। এখন আমরা আমাদের এখান থেকে যে আমাদের কন্ট্যাক্ট আছে এই যে ইমেলটা দেওয়া আছে না, এই যে @bgsmartcell.uk যেটা হচ্ছে ইমেলটা জেনারেল ইনকোয়ারিজ। এখন এই ইমেলটা আমি কপি করব, কপি করার পর এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ইমেলটা আমি এখন আমরা পেস্ট করে দিলাম, চলে আসলো। এরপরটা দেখা দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইট ইউআরএল, এখন আমাদের এই বিষয়গুলো দেখা দেওয়ার পর আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা দেখাইতে হবে। আমাদের ইউআরএল দেখানোর জন্য আমাদের এই যে এখানে আসি, আমরা এখন আমাদের এদিকে আসি। এখন আমরা যে ইয়ের জন্য কাজটা করতেছি আমাদের তো আমরা এখন কি করতেছি ক্লায়েন্টের সরাসরি আমরা আমাদের ক্লায়েন্টের পুরো ওয়েবসাইটের মেন ইউআরএলটার জন্য আমি কাজটা করতেছি। আমাদের ইউআরএলটা দেখাইতে হবে, ইউআরএলটা সিলেক্ট করে আমি কপি করে আমরা ইউআরএল পেস্ট করে দিলাম। তারপর কিওয়ার্ডের মধ্যে আমরা কি করবো, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিছু কিওয়ার্ড আমরা নিব। নেওয়ার জন্য একটু নিচ দিকে আসি, আসার পর ধরো আমি যেটা আমাদের কোথায় আসি একটু আমাদের আরেকটু উপর দিকে আসি, আসলে ধরো কিওয়ার্ড হিসাবে ধরো যে রুট ক্লিনিং এবং আমাদের এই যে রেস্টোরেশন সার্ভিস এই দুইটা ধর আমি এই লেখাগুলো আমি সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিলাম। তো এগুলো ধর আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে কিওয়ার্ড হিসেবে রাখবো। এখন রাখার জন্য এই যে এই দুইটা এর মধ্যে আমি এন্টার ডিলিট করে আমি চাইলে এখানে একটা কমা দিতে পারি। ব্যাস তাই আমি এভাবে তোমার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিছু কিওয়ার্ড এগুলো কালেক্ট করে নিবি ইনফরমেশন গুলো, তো ক্লায়েন্ট যদি তোমাদের না দিয়ে দেয়
আর ক্লায়েন্ট এখানে যদি তোমাদের দিয়ে দেয় তাহলে তোমরা সরাসরি কাজটা আমাদের ইজিলি ভাবে করে ফেলতে পারো। ক্লায়েন্ট যদি তোমাদের না দিয়ে দেয় ইনফরমেশনগুলো তাহলে তোমরা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ওই বিষয়গুলো নিয়ে নিবে। ব্যাস এখন কিন্তু আমরা এই বিষয়গুলো বিষয়টা আমরা দেখলাম। ব্যাস এখন আমরা আমাদের এখানে এই বিষয়গুলো তাহলে এই ইনফরমেশনগুলো আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা কি করবো, সরাসরি আমাদের এখন প্র্যাকটিক্যালি আমরা কাজটা তোমাদের দেখাবো যে কিভাবে আমরা মূলত কি করতে পারি, যে আমাদের এখানে আমরা এই ব্যাকলিংকের বিষয়টা কিভাবে আমরা করতে পারি। এখন তোমাদের প্র্যাকটিক্যালি প্রেস সিরিজ ব্যাকলিং কিভাবে আমরা করতে পারি দেখাবো। দেখার জন্য আমরা তো প্রেস সিরিজ ব্যাকলিং করার জন্য আমরা তো এখানে দেখছি যে আমরা যে ওয়েবসাইট দিয়ে আমরা প্রেস সিরিজ ব্যাকলিং করবো এই ওয়েবসাইটগুলো প্রথমে আমাদের নির্বাচন করতে হবে। সেই ওয়েবসাইটগুলো প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। হাইড্রোমাল 3D আমাদের ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক আমাদের এরকম বিষয়গুলো ওয়েবসাইটগুলো আমাদের যেই এখানে এরকম ওয়েবসাইট প্রয়োজন, তো সেই ওয়েবসাইটগুলো আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে। করার পরে এখন তো আমার যে একটা ওয়েবসাইট আমি এখানে আমরা খুঁজে বের করছি কি, এই আমাদের ওয়েবসাইটের নামটা কি, আমাদের forpressseries.com। এখন আমাদের যে এখানে forpressseries.com, এই যে আমি এখন কি করবো এই ওয়েবসাইটে দিয়ে তোমাদের কাজটা দেখাবো। এর একটা বিষয় আমি তোমাদের বলে রাখি যে আমরা যখন এই যে গুগল থেকে আমরা সার্চ দিয়া এই যে আমরা ওয়েবসাইটগুলো আমরা বের করছি না, এই গুগলে সার্চ দেওয়ার পর কিন্তু বিভিন্ন ওয়েবসাইটগুলো এখানে চলে আসছে। এখান থেকে তো আমরা আমাদের যেটা সুবিধা মনে হয় সেই ওয়েবসাইট দিয়ে তো আমরা কি করতে পারি, প্রেস সিরিজ ব্যাকলিং করতে পারি। কিন্তু আমরা এখন এই যে প্রথমবার যে ক্লায়েন্টদের আমাদের কাজটা করতেছি না, প্রেস সিরিজ ব্যাকলিং করবো না তাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে যে এখানে আমরা প্রেস সিরিজ ব্যাকলিং করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের গুগল থেকে সার্চ করে আমরা বের করবো না। করার পর আমি চাইলে কি করে নিতে পারি, আমরা একটা গুগল শিটের মধ্যে বা যে কোনো জায়গায় কি করতে পারি, আমরা চাইলে প্রেস সিরিজ সাবমিশন যে সাইটগুলোতে প্রেস সিরিজ সাবমিশন ব্যাকলিং করবো সেই সাইটের চাইলে আমরা কি করতে পারি, একটা লিস্ট আমি রেখে দিতে পারি গুগল শিটে। কারণ আমরা পরবর্তীতে যদি আমরা অন্য কোনো ক্লায়েন্টের কাছ থেকে তা আবার বারবার আমাদের গুগল থেকে সার্চ দিয়ে লিস্টগুলো বের করতে হবে না। তো সেক্ষেত্রে আমি চাইলে এগুলো দেখে দিতে পারি, তাহলে আমাদের কাজটা একটু বিষয়টা করতে ইজি হবে। এখন তাহলে আমরা এই যে আমি এখানে বিষয়টা আমরা দেখি আমাদের ফর প্রেস সিরিজ। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে আমি তোমাদের কাজটা দেখাবো আমাদের কিভাবে প্রেস সিরিজ সাবমিশন ব্যাকলিং করতে হয়। তো করার জন্য এখন এই ওয়েবসাইটে আমরা আসার পরে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে কাজটা করি না কেন, প্রথমে সেই ওয়েবসাইটে কি করতে হবে, এই ওয়েবসাইটে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন আমাদের নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার অপশন চলে আসছে। এখন আমরা কি করবো, এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য এখন প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এখন করার জন্য আমি ধরো এখন আমাদের ফার্স্ট নেমের মধ্যে এখন যদি তোমাদের ওয়েবসাইটে কাজটা করো, তোমাদের ওয়েবসাইটের জন্য তোমরা আমাদের নামের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম তোমরা দেখাইতে পারো। কিন্তু আমি যেহেতু এখন কি করবো, আমাদের ক্লায়েন্টের জন্য কাজটা করবো, ক্লায়েন্টের জন্য করলে ক্লায়েন্টের যে ফার্স্ট নেম লাস্ট নেম সেটা দেখাইবো আমরা। ক্লায়েন্টের জন্য আমি ফার্স্ট নেম কি, আমি ধরো ফার্স্ট নেম হচ্ছে রবার্ট, আর ধরো আমি এখানে আমাদের ক্লায়েন্টের লাস্ট নেম হচ্ছে কি আমাদের চেরিস। ব্যাস এখন আমাদের ক্লায়েন্টের নামটা কি, রবার্ট চেরিস। এখন আমরা এটা আমাদের ধরো এখন আমরা ক্লায়েন্টের ফার্স্ট নেমটা লাস্ট নেমটা দেখাই দিলাম। ব্যাস এখন দেখা দেওয়ার পরে প্রথম আমরা ইমেল, এখন ইমেলের মধ্যে কি করতে হবে, এখন আমাদের ইমেলের মধ্যে কিন্তু আমাদের ইমেল দেখাইলে হবে না, আমাদের ক্লায়েন্টের ইমেলটা দেখাই দিতে হবে। এর আগে আমরা 1 মিনিট এখন ধরো আমরা যে ইমেলের আমরা বিষয়টা করবো না, এখানে আমরা এখন ইমেলটা দেখাবো। এখন আমরা এদিকে আমাদের কি ইমেলটা আমরা দেখাই দিব। এখন কিন্তু আমরা আমাদের যে এখানে ইমেলটা এখানে দেখাবো। এখন কিন্তু এই যে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেলটা দিব না, এটা কিন্তু আমাদের যে আমরা যেই ইমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা কাজটা করতেছি না, এই ইমেলটা দেখাই দেবে। ক্লায়েন্টের ওয়েবসাইটে ইমেল দিলে কিন্তু আমাদের বিষয়টা হবে না অ্যাকাউন্ট তৈরি করার সময়। এখন আমরা তো অ্যাকাউন্ট তৈরি করতেছি, এখন আমরা প্র্যাকটিক্যালি এখন আমরা কাজটা করতেছি না যে আমরা প্রেস সিরিজ ব্যাকলিং করতেছি না, এখন আমরা এই প্রেস সিরিজ অ্যাকাউন্ট তৈরি করতেছি। এখন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের যে ইমেলটা আছে এই ইমেলটা আমাদের দেখাইতে হবে। আমরা যে ইমেল দিয়ে আমরা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কাজটা করতেছি না, এই ইমেল এড্রেসটা আমাদের সিলটা আমি কপি করবো, কপি করে আমি পেস্ট করে দিব। তো এখন আমাদের এটা আমি দেখাই দেবো। এখন একটা বিষয় আমি বলি যে আমরা যখন এই যে আমরা ব্যাকলিংকের বিষয়গুলো আমরা কাজগুলো করবো না, তো করার ক্ষেত্রে কিন্তু আমরা যে ইমেল দিয়ে কাজটা করবো তো আমরা ব্যাকলিং করার জন্য কিন্তু আলাদা একটা ইমেল আমাদের রেখে নিতে হবে। কারণ আমাদের আলাদা একটা ইমেল রেখে নিতে হবে, কারণ আমাদের এমন ইমেল দিয়ে ব্যাকলিং গুলো করা যাবে না যেগুলো আমাদের ইউটিউব চ্যানেল বা ফাইবারের অ্যাকাউন্ট সেগুলো দিয়ে কাজটা করা যাবে না। তাহলে আমাদের কিন্তু আমাদের এই যে বিভিন্ন নোটিফিকেশন আসতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাকলিং করার জন্য আলাদা একটা ইমেলে আমরা রেখে দিব। ব্যাস এখন আমরা ইমেলটা দেখা দিলাম। এরপর এড্রেসের মধ্যে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে এড্রেসটা এটা আমি দেখাবো। দেখার জন্য আমি নিচ দিকে আসি আমরা। আসার পর এখানে এড্রেসের মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের এড্রেসটা আমি সিলেক্ট করে আমি কপি করবো। কপি করার পর এখানে এড্রেসটা পেস্ট করে দিব। দেওয়ার পর আমাদের এড্রেস দেখা দেওয়ার পরে ফোন নংয়ের মধ্যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ফোন নাম্বার, তার ক্লায়েন্টের ফোন নাম্বার দেখা দিব। আমরা কপি করলাম, কপি করে ফোন নাম্বার পেস্ট করে দিলাম। মোবাইল নাম্বার এটা তো আমি দেখালাম না, ফোন নাম্বার মোবাইল নাম্বার একই। এখন যেগুলোর মধ্যে যে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো রিকুইড, এগুলো দেখাইতেই হবে। এরপরে আমাদের যেখানে পাসওয়ার্ডের মধ্যে
পাসওয়ার্ড দেখাই দিব আমরা। এখন পাসওয়ার্ডের মধ্যে আমরা এখান থেকে দেখানো যাবে না, পাসওয়ার্ডের মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরির জন্য একটা পাসওয়ার্ড আমি এখানে দেখাই দিতে হবে। তো এখন ধর আমরা পাসওয়ার্ডের মধ্যে ধর আমি এখন আমরা কাজটা করার জন্য ধর এখন আমি একটা পাসওয়ার্ড দেই জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য। তো আমি একটা পাসওয়ার্ড ধর আমি দেখাই দিলাম। ব্যাস এখন ধরো তোমার একটা পাসওয়ার্ড দেখা দিবে, তাহলে আমি আবার একটু পাসওয়ার্ডটা দেই। এরকম আমাদের একটা পাসওয়ার্ডটা দেখাই দিতে হবে। দেখানোর পরে এরপর আমরা আমাদের কোম্পানি নেম, আমাদের ক্লায়েন্টের কোম্পানির নামটা কি, কোম্পানির নামটা হচ্ছে রুফ ক্লিনিং। এখন কোম্পানির নাম আমি যে রুফ ক্লিনিং যেটা আমি লেখাটা একটু কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম রুফ ক্লিনিং। এরপর আমাদের কোম্পানির নাম দেখানোর পর আমাদের এখানে কান্ট্রি, তো কান্ট্রির মধ্যে আমাদের এখানে আমরা কি করতে পারি, কান্ট্রির মধ্যে আমি এই যে এখানে আমরা কান্ট্রি দেখাইতে হবে, ক্লায়েন্টের যে কান্ট্রি সিলেক্ট কান্ট্রির মধ্যে আমাদের ক্লায়েন্টের কান্ট্রিটা কি, ক্লায়েন্টের কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড কিংডম। তো আমাদের ক্লায়েন্টের কান্ট্রি দেখাই দিবে। তারপর পোস্টাল কোড, পোস্ট কোডের মধ্যে আমাদের যে পোস্ট কোডটা দেখাইতে হবে। দেখার জন্য আমি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমরা পোস্টাল কোডটা এটা আমি নিয়ে এসে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন পোস্ট কোডটা ধরো আমরা এখানে আমরা ধরো এই যে আমার কিন্তু এই যে পোস্ট কোডটা এই যে এভাবে আমরা এই যে এই লেখাগুলো আসলো না, এই যে আমাদের এই যে এখানে আমাদের CM35W এই যে এই পোস্টাল কোডটা কিন্তু এটা আমাদের আসে নাই, এখানে কিন্তু পোস্টাল কোডটা না এসে সরাসরি যে আমাদের একটা কোড চলে আসছে যে 35 এরকম একটা কোড চলে আসছে। তাই আমি পোস্টাল কোডটা না দিলে প্রবলেম নেই, কারণ এটা কিন্তু অপশন, এটা না দিলে প্রবলেম নেই, যে উপরে যেগুলো স্টার চিহ্ন রিকিউট দেওয়া থাকে সেগুলো দিতেই হবে আমাদের। তাহলে আমি পোস্ট কোডটা দিলাম না। তারপর আমাদের স্টেটের মধ্যে আমাদের ক্লায়েন্টের স্টেটটা দেখাইতে হবে। স্টেট দ্বারা আমি দেখাই দিলাম এই যে আমাদের এসএক্স এই স্টেটটা দেখাই দিলাম। সিটির মধ্যে আমরা এখন ধরো সিটির মধ্যে আমি কি করে দিলাম, আমাদের যে সিটিটা দেখাই দিব সেটা আমি সিলেক্ট করে আমরা কপি করে আমরা সিটিটা পেস্ট করে দিলাম। ব্যাস করার পরে এরপর আমাদের ইউজার টাইপ এটা যা আছে তাই। তারপর ইমেজের মধ্যে চোজ ফাইলে এসে আমি কি করবো, আমাদের একটা ইমেজ দেখাতে হবে। দেখানোর জন্য আমি ধর কি করতে পারি, ক্লায়েন্টের ওয়েবসাইট আসার পর ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ধর আমি একটা ইমেজ নিয়ে আসবো, নিয়ে আসার জন্য ধর এই যে আমি এই ইমেজটা নিবো, নেওয়ার পরে আমি ইমেজের উপর মাস্টার বাটনে ক্লিক করার পরে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করে আমি ইমেজ নিতে পারি। বা আমাদের এখানে লাইট শট নামে কিন্তু একটা আমাদের কি আছে, লাইট শট নামে কিন্তু একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার তোমার থাকে, তাহলে সফটওয়্যারটা দিয়ে তোমার ছেলেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা কিবোর্ড থেকে যদি আমরা প্রিন্ট স্ক্রিন প্রেস করি, প্রেস করে আমি যদি আমাদের যেটুকু প্রয়োজন কতটুকু আমাদের প্রয়োজন এতটুকু আমি সিলেক্ট করে আমি একটা স্ক্রিনশট সুন্দরভাবে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এরপর আমরা কি করবো, আমরা সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করে এটা আমি সেভ করবো। তো এটা আমি একটা নাম দিই, তাহলে আমি একটা নাম দিলাম কি রুফ ক্লিনিং। আমি রুফ ক্লিনিং দেন আমি এখানে দেখা দিলাম কি ইম্পর্টেন্ট। ব্যাস এখন আমি একটা নাম দেখা দিলাম জাস্ট, ব্যাস এখন আমরা একটা নাম দেখা দিলাম। ব্যাস এখন দেখা দেওয়ার পর এখন ধর আমরা অ্যাড্রেস করি, ব্যাস এখন ধর আমরা ইমেজটা এখানে আমরা রেখে দিলাম। ব্যাস রাখার পর এখন কি করবো, আমরা এখানে আসার পর এই ইমেজটা আমরা এখানে ব্যবহার করবো। তো ইমেজ আমরা এখানে আসি, চোজ ফাইলে আসলাম, আসার পর আমাদের যে ইমেজটা দেখাতে হবে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমরা যে ইমেজটা নিলাম না, ইমেজটা আমরা দেখাই দিব। ওপেন করলাম, ওপেন দিলে ইমেজটা চলে আসলো। ব্যাস এখন চলে আসলো, তাহলে কিন্তু আমরা এখানে আমরা কি করে ফেলাম, আমরা কিন্তু এখানে আমরা এদিকে এই একটা অ্যাকাউন্ট কিন্তু আমরা তৈরি করে ফেলাম। ব্যাস এই বিষয়গুলো তো এখন আমাদের তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের দিকে করা বিষয়গুলো হয়ে গেল। এখন আমরা আমাদের বিষয়টা করার পর এরপর তো আমরা নিজ দিকে আসবে, আসার পর তারপরে যে রবট টিকমার্ক দিবে, টিকমার্ক দেওয়ার পর তারপর আমরা এই বিষয়গুলো করার পর আমরা সাবমিটে ক্লিক করবো। ব্যাস ক্লিক করলে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে যাবে। ব্যাস এখানে কিন্তু আমার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ব্যাস এখন অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে এরপর আমাদের এখানে এরকম আসলে আমরা এখন নেবার দিব, দেওয়ার পরে এখন আমরা কি করবো, এই বিষয়গুলো আমাদের হওয়ার পর এখন যে নিজ দিকে আসি, এখন বলতেছে থ্যাংকস। এখন আমাদের বলতেছে যে আফটার ইউ, এখানে কি বলতেছে যে আফটার ইউ হ্যাভ ভ্যালিডেটেড ইউর অ্যাকাউন্ট। এখন আমরা যে ইমেলটা ব্যবহার করছি, তো ইমেলে কি গেছে, একটা ভেরিফিকেশন গেছে, তো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো করার জন্য আমাদের ইমেল এখানে আমি আসি। ব্যাস আসার পরে এখন দেখি আমরা আমাদের ইমেলে কি কোনো নোটিফিকেশন আসছে কিনা, মেল আসছে কিনা। এখন আমাদের লোডিং হচ্ছে। ব্যাস এই যে আমাদের forpressrelease.com এই যে এই ওয়েবসাইট থেকে কিন্তু একটা ইমেল ভেরিফিকেশন আসছে। এখন বলছে প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। ব্যাস অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেল। এখন বলতে সাকসেস, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস এখন এটা আমি ক্লোজ করে দিই। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর ইমেল আইডি আমাদের ইমেল দেখাইতে হবে, তারপর পাসওয়ার্ড। এখন আমি এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছি এই পাসওয়ার্ডটা আমি দেখাই দিব। ব্যাস এখন আমি আমার পাসওয়ার্ডটা দেখাই দিই। দেখা দেওয়ার পর এরপর আমরা লগ ইন ক্লিক করে লগ ইন করবো। ব্যাস দেওয়ার পর কিন্তু লগ ইন হয়ে গেল। ব্যাস লগ ইন হওয়ার পর এখন আমাদের এখন কি করতে হবে, এখন আমরা লগ ইন করার পর আমরা মাই অ্যাকাউন্ট
এখন ধর আমাদের মাই অ্যাকাউন্টে আসার পর আমি যে নিচ দিকে আসলে এই যে আমাদের ওয়েলকাম রবার্ট চ্যারিস। এখন এর মধ্যে কিন্তু আমাদের এই যে প্রোফাইলের মধ্যে চাইলে আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পারি। আমি কিন্তু এডিট প্রোফাইলে আসলে আমি চাইলে আমাদের প্রোফাইলটা এডিট করতে পারি। এখন এডিট প্রোফাইল আসার পর আমাদের প্রোফাইলের মধ্যে আমাদের এই যে ফার্স্ট নেম কি রবার্ট, লাস্ট নেম হচ্ছে চ্যারিস, কান্ট্রি, তারপর আমাদের কোম্পানির নেম কি, কোম্পানির নামটা হচ্ছে স্মার্ট সেল। ব্যাস এটা আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি আবার একটু ব্যাকে আসি। ব্যাস এগুলো তোমার চাইলে প্রোফাইলটা এডিট করতে পারো। তারপর চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো। তারপর এই যে অপশন দেওয়া আছে আমি এগুলো কিছু করবো না। যে অপশন দেওয়া আছে পোস্ট প্রেস রিলিজ, এখানে আসার আমি একটা প্রেস সিরিজ পোস্ট করতে পারি। তারপর আমাদের প্রেস সিরিজ থাকলে আমি চাইলে ম্যানেজ মাই প্রেস সিরিজে ক্লিক করে আমি প্রেস সিরিজটা ম্যানেজ করতে পারি। এরপর আমাদের ফেভারিট প্রেস রিলিজ, এখন আমি চাইলে আমাদের প্রেস সিরিজ ফেভারিট করতে পারি। চাইলে আমি চাইলে কি করতে পারি, পোস্ট করতে পারি কি ভিডিও রিলিজ, আমাদের চাইলে আমরা ম্যানেজ করতে পারি ভিডিও রিলিজ। ব্যাস এগুলোই করতে পারি। তো আমি কি করবো, আমরা পোস্ট আমাদের প্রেস রিলিজ, এখন আমাদের আমরা কি করবো, একটা প্রেস রিলিজ আমি পোস্ট করবো। ব্যাস এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে আমাদের কি আছে, নিউজ টাইটেলের মধ্যে আমাদের যে নিউজের টাইটেলটা আমি এটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করার পর আমি নিউজ টাইটেলের মধ্যে আমাদের এই যে টাইটেল দেখাই দিলাম। তারপর আমাদের এখানে আমরা এদিকে এই যে কোম্পানি নেমের মধ্যে আমাদের কোম্পানির নামটা দেখাইতে হবে। এখন এই যে কোম্পানির নামটা কি, স্মার্ট সেল। ব্যাস এটা আমি পেস্ট করে দিলাম। এরপর আমাদের ইমেল যেটা আছে এটা আমি রাখবো। তারপর আমরা ধর ইমেলের মধ্যে ধর এই যে আমরা তো অ্যাকাউন্ট তৈরি করার সময় ইমেলটা দিচ্ছিলাম না, সেক্ষেত্রে ইমেলটা চলে আসছে। কিন্তু আমরা তো এখন আমাদের কি করতে, সরাসরি আমরা কি করতে, প্রেস সিরিজের কাজটা করতেছি না। এখন আমরা কি করবো, আমরা এখানে আমাদের যে ক্লায়েন্টের ইমেলটা আছে সেটা আমাদের দেখাইতে হবে। তো এখন আমাদের কাজটা করার জন্য আমাদের ক্লায়েন্টের ইমেল দিব, কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় আমরা যে ইমেল দিয়ে কাজটা করতেছি সেই ইমেলটা দিতে হবে। এখন আমরা আমাদের যে এখানে আমরা ক্লায়েন্টের ইমেলটা দেখাই দিলাম, নাম রবার্ট চ্যারিস, ক্যাটাগরি নাম কি, এখন আমাদের ক্যাটাগরিটা যেটা থাকবে ক্যাটাগরির নামটা আমি বিজনেস দেখাই দিলাম। সাব ক্যাটাগরিতে আমি দেখাই দিলাম কি মার্কেট। তারপর আমাদের নিউজ বডির মধ্যে আমাদের যে নিউজ বডি হিসাবে ধর এই যে আমাদের এটা হচ্ছে নিউজ বডি, এটা আমি লেখা সিলেক্ট করে আমি কপি করে আমি এখানে আসে আমি নিউজ বডি হিসাবে লেখাটা পেস্ট করে দিলাম। তারপর আমি সিলেক্ট কান্ট্রি, এখন আমাদের সিলেক্ট কান্ট্রির মধ্যে আমাদের কান্ট্রি দেখাইতে হবে। এখন সিলেক্ট কান্ট্রির মধ্যে এখন আমাদের ক্লায়েন্টের কান্ট্রি কি ইউনাইটেড কিংডম। এড্রেসের মধ্যে আমাদের ক্লায়েন্টের এড্রেসটা আমি সিলেক্ট করি, কপি করলাম। ব্যাস কপি করার পর এখানে আসার আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এরপর আমাদের ওয়েবসাইটের ইউআরএল এটা দেখা যাবে, আমাদের ওয়েবসাইট ইউআরএল, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করবো। কপি করার পর আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিব। তারপর আমরা এই যে আমাদের এখানে আমরা কিওয়ার্ড ট্যাগে এখানে আমরা আমাদের যেই এখানে আমরা ট্যাগ গুলো আছে না, কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ড গুলো আমি সিলেক্ট করে আমি কপি করে এখানে আমরা কিওয়ার্ডটা আমি দেখাই দিব। ব্যাস কিওয়ার্ড আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এরপর আমাদের ফোন নাম্বার এখানে আমি দেখাইতে হবে। ফোন নাম্বারটা দেখাই দিলাম। তারপর মোবাইল নাম্বার দেখাইতে হবে, আমি ফোন নাম্বার মোবাইল নাম্বার একই। তারপর আপলোড ইমেজের মধ্যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ইমেজটা আমি আপলোড করে দিব। দেওয়ার পর আমি এখন এই বিষয়গুলো আমাদের সবগুলো দেখা দেওয়ার পর আমরা চেক দিব সব ঠিক আছে কিনা। ব্যাস এরপর আমরা পোস্ট নিউজে ক্লিক করবো। পোস্ট নিউজে ক্লিক করার পর কিন্তু আমাদের নিউজটা কি হয়ে গেল, আমাদের পোস্ট হয়ে গেল। ব্যাস পোস্ট হওয়ার পর কিন্তু যে নিউজটা এখানে তাহলে কিন্তু আমাদের পোস্ট হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমি একটু উপর দিকে আসি। এখন আমরা আসার পর আমি এটা যে আমরা এখানে কাজটা করলাম দেখার জন্য আমি একটু মাই অ্যাকাউন্টে আমরা আসি। আসার পর আমরা নিচ দিকে আসি। আসার পর আমি ধরো ম্যানেজ মাই প্রেস রিলিজ, এখানে আমরা আসলাম। আসলে কিন্তু আমাদের যে প্রেস রিলিজটা আমি করছি না, দেখো প্রেস রিলিজটা আমি ম্যানেজ করতে পারি। এখন এটা অ্যাক্টিভ করা আছে, আমি এটা ইনঅ্যাক্টিভ করতে চাই, তো এখানে আমরা ইনঅ্যাক্টিভ করতে পারি। এখন আমরা কাজটা করছি। এখন আমরা তো এখন কাজটা করার পরে এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আমরা যে এখানে আমরা প্রেস সিরিজের যে আমরা কাজটা এখানে আমাদের হয়ে গেল। ব্যাস এখন আমাদের বিষয়টা আমাদের এখানে কিন্তু এবার আমি প্রেস সিরিজ ক্লিক করতে পারি। এখন আমাদের কাজটা করার পর আমরা যে কাজটা এখানে করলাম আমাদের ক্লায়েন্টকে একটা রিপোর্ট জমা দিতে হবে না, যে আমরা যে এখানে কাজটা করছি। তো দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি এখানে আমরা দিতে আমাদের একটা গুগল শিট আমরা আমাদের নিয়ে নিতে পারি। তো আমরা একটু গুগল থেকে সার্চ দিই sheets.new লেখা সার্চ দিলে কিন্তু আমার একটা গুগল শিট চলে আসবে। আসার পর আমাদের প্রথমে কি করতে হবে, এই শিটটার নাম দিতে হবে। এখন এই শিটটার আমি নাম কি দিব, শিটটার নাম হচ্ছে আমাদের এখানে আসি আমরা। আসার পর আমি শিটটার নাম হচ্ছে প্রেস রিলিজ। এখন আমি এখানে আমার ধরো এই লেখাটা আমাদের একটু এদিকে আমরা আসি। আসার পর আমি এই যে প্রেস রিলিজ লেখা ছিল আমি কপি করলাম প্রেস রিলিজ ব্যাকলিং। ব্যাস প্রেস সিরিজ ব্যাকলিং ফর আমাদের যে ওয়েবসাইটের জন্য আমি কাজটা করতেছি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লিংকটা কপি করে পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পর আমি ধরো এখানে আমাদের এই যে নিচে আসার পর এখন কি করবো, এই যে নিচে এখানে আমরা আমাদের যে বিষয়গুলো আমরা এখানে আমরা ক্লায়েন্টকে জমা দিব, তো সেই লেখাগুলো আমরা এখানে লিখবো। তো আমি এখানে কি লিখবো, টার্গেটেড ওয়েবসাইট, টার্গেটেড কিওয়ার্ড আর লাইভ লিঙ্ক। এখন আমাদের টার্গেটেড ওয়েবসাইট, তারপর আমরা যেখানে আমরা আবার একটু ক্লিক করে নিই। ব্যাস এখন আমি লিখবো কি টার্গেটেড ওয়েবসাইট। তারপর আমরা আবার এখানে আসার পর আমি লিখবো টার্গেটেড কিওয়ার্ড। ব্যাস তারপর আমরা এখন লিখবো কি লাইভ লিঙ্ক।
ব্যাস লেখার পরে এবার আমি তাহলে লেখাগুলো আমি সিলেক্ট করি। ব্যাস সিলেক্ট আমি বোল্ড করলাম, বোল্ড করার পর লেখার সাইজটা আমি একটু বড় করলাম, করার পর আমি এটা ফিল কালার আমি ইয়েলো কালার দেখাতে পারি। ব্যাস দেখা দিলাম, এরপর এগুলো একটু বড় করি। বড় করার পর আমাদের টার্গেটেড ওয়েবসাইটের মধ্যে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট, এই ওয়েবসাইট লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম। টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি, আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলো আমি দেখাই দিব। তো এখন টার্গেট কিওয়ার্ডের মধ্যে দ্বারা আমি টার্গেট কিওয়ার্ডটা আমি রুফ ক্লিনিং দেখাই দিলাম। ধরো আমাদের রুফ ক্লিনিং আমি শুধু একটা দেখাইতে পারি, আমাদের যে দুইটা আছে না এই দুইটাই দ্বারা আমি টার্গেট কিওয়ার্ড আমি দেখাইতে পারি। এখন ধরো আমরা এই লেখাগুলো সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি পেস্ট করে দিলাম। তারপর আমরা এই যে লাইভ লিঙ্কের মধ্যে আমরা এখন কাজটা করছি, এখন তো আমরা যেখানে কাজটা করছি আমাদের ক্লায়েন্ট এটা দেখবে কি হবে, যে ক্লায়েন্টের কাজ করে আমরা যে কাজটা করছি না ক্লায়েন্ট দেখবে কি হবে। এখন আমাদের এখানে ক্লায়েন্টের রিপোর্ট দেওয়া যায়, আমি এখানে লাইভ লিঙ্ক দেখাইতে হবে। তো দেখানোর জন্য আমরা ধরো আমরা একটু ওয়েবসাইট আমরা এখানে আমরা আসলাম, আসার পর এখন যে আমরা কাজটা করছি এখন আমরা বিষয়ে দেখার জন্য আমি ধরো আমাদের একটু লাইট শট এই সফটওয়্যারটা আমরা একটু ব্যবহার করি। এখন এখানে আসার পর আমি যে কাজটা এখানে করছি না ধরো এই যে আমি তাহলে এখানে একটা স্ক্রিনশট আমি রেখে দিতে পারি। এখন আমি এইটুকু একটা স্ক্রিনশট আমি রাখলাম, এর মধ্যে যে আমি এই যে কাজটুকু করছি আমি কতটুকু কাজটা করছি, এই যে আমি এই কাজটা করছি, তো এটা আমি ধরো এভাবে একটু আমরা দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমরা কি করবো, এখানে আমি আপলোড এখানে ক্লিক করবো। এবার আপলোড ইমেজ আসার পরে এখানে আমরা কি হয়ে যাবে, ইমেজটা আপলোড হয়ে এটা লিঙ্কটা চলে আসবে। এখন লিঙ্কটা কপি করবো, কপি করে আমরা এখানে লাইভ লিঙ্ক হিসাবে এটা দেখাই দিই। তখন ক্লায়েন্ট যখন এই লিঙ্ক ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তারা এই যে আমি যে কাজটা করছি না এটা একটা স্ক্রিনশট হিসাবে কিন্তু ক্লায়েন্ট এখানে দেখতে পারে আমাদের। এখন আমরা বিষয়টা করার পর এখন ধরো লেখাগুলো আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি ধরো লেখাগুলো সাইজটা এটুকু আমি রাখলাম। তারপর আমি ধরো লেখাগুলোর কালার কি থাকবে, কালার দিয়ে আমি ব্ল্যাক কালার দেখাই দিই, ব্ল্যাক কালার দেখাই দিলাম আমি কালার। ব্যাস তারপর এগুলো আমি একটু বড় করে নিতে পারি চাইলে। ব্যাস এগুলো আমি বড় করে নিলাম। ব্যাস আমি তার বিষয়গুলো আমরা রেখে দিলাম। ব্যাস তাহলে কিন্তু আমরা দেখলাম যে কি আমরা আমাদের কি করতে পারি, প্রেস রিলিজ ব্যাকলিং আমরা করতে পারি। ব্যাস এখন আমাদের বিষয়টা করার পর এখন আমরা যে কাজটা এখানে করলাম, করার পর এখন তো আমাদের এটা আমরা বিষয়টা করার পর এটা আমাদের ক্লায়েন্টের কাছে গুগল শিটে জমা দিতে হবে না, দেওয়ার জন্য আমি এই শেয়ারে ক্লিক করবো। শেয়ার আসার পর এখন ধরো আমরা এই শেয়ার থেকে আমি ধরো এই যে এখানে আসার পর আমি কি করবো, যে এটা আমরা রেস্ট্রিক্টেড এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখা দেবো। তারপর এটা কি এডিটর নাকি ভিও নাকি কমেন্টার, এটা আমি এডিটর দেখা দিব। তারপর আমি ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা এটা দেখাই দিই, আমরা সেন্ড দিয়ে ক্লায়েন্টের কাছে কিন্তু কি হয়ে যাবে, এইটা সেন্ড হয়ে যাবে গুগল শিটটা। বা আমি চাইলে কি করতে পারি, এগুলো দেখা দেওয়ার পর আমি চাইলে কপি লিঙ্ক ক্লিক করে লিঙ্কটা কপি করে আমি চাইলে কি করতে পারি, ফাইবার বা আমরা আপওয়ার্ক বা যে কোনো এক্সেসে আমরা কি করতে পারি, ক্লায়েন্টের কাছে লিঙ্কটা পাঠিয়ে দিলে এই লিঙ্কের মাধ্যমে ক্লায়েন্ট কিন্তু এই গুগল শিটটা দেখতে পারবে। দেখলাম আমরা যে কাজটা করছি এটা ক্লায়েন্ট দেখতে পারবে। ব্যাস এভাবে কিন্তু মূলত আমরা প্রেস রিলিজ সাবমিশন ব্যাকলিং আমরা করতে পারি। তো বিষয়টা করার পর এবার আমি চাইলে কাজটা করতে পারি। ऐसे पूर्व स्टूडेंट बांग्ला क्लास 86 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম অফ এসইউ পার্ট 18। তো फ्रेंड्स আজকে ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।